নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আবার আসছি এই ভাগবত কথা শোনার জন্য আর তার সাথে শোনানোর জন্য। তো আমি যেই কথাটা জানি আর কি, যদি শোনা যায় তো ভালো, আর তার সাথে শোনানোর ব্যবস্থা করলে ভালো, তার সাথে আমি দেখানোর ব্যবস্থা করছি। তো বন্ধুরা, আপনারা পাশে থাকবেন। আমি কিছু সময় এই ভাগবত কথার এই অনুষ্ঠানে আমি দেখব, আর তার সাথে সাথে আপনাদের দেখার সুবিধা করে দিব। চলুন দেখি এই আজ আপনার ভাগবত কথা কি পাঠ হচ্ছে। আজ আপনার পঞ্চম দিন। এই হলো আপনার ডিব্রুগড় বাঁশবাড়ি পাথারে আপনার এখানে ভাগবত পাঠ হচ্ছে। তো ভাগবত পাঠ হচ্ছে আজকে পঞ্চম দিন। চলুন দেখা যাক। আরে দেখো দেখো, আরেকজন অতিথি এসছে গো, তাড়াতাড়ি অন্য আনো প্রসাদ আনো। আর অতি ভিতর দেখলে একটাকে দিতে বসিয়ে দিল। বাড়িতে এমন পুরুষ কিছু আছে বলে ঘরে কি রান্না করে না করলো কত নয়, একটাকে ধরে নিয়ে গেলে কি নয়, দেখো দাদা এসছে। তো ভিতর থেকে একবার কাকিট পিট করছে, বলা নেই ঘর নাই করে চলে যাবে। আজকে পার করে দেখছি আমি কি করি, একটাকে দিতে পারছি না, একটু বসিয়ে দিয়েছে, জল পাতা দিয়ে দিয়েছে। অল্প দুটো হাড়িতে ছিল, কাছে করছে ব্রাহ্মণের পাতে দিয়ে পার্বতী মহাগৌরী ওইটুকু ঢকঢক করে জল পান করে পাতে জল ঢেলে উঠে গেল। অগস্ত্যমণি বললেন, আরে ব্রাহ্মণ, জল ঢেলে উঠলে কেন? আমার এখনো ভোজন শেষ হয়নি। হ্যাঁ, আপনি ভোজন করেন, আমার তাড়াতাড়ি আছে তো বাবা, অনেক দূরে যাবো। তাহলে একসঙ্গে বসলে কেন ভোজনে? তাতে কি আছে, আপনি ভোজন করুন। তুমি জানো না, একসঙ্গে ভোজনে বসলে এক পাতে জল দিলে আরেক পাত এঁটো হয়ে যায়। তুমি যে পাতে জল দিলে আমার পাতখানা এঁটো হয়ে গেল। ব্রাহ্মণ ঠাকুর আনতে যাবে না, মনে কর আমি অজ্ঞ বালক, ক্ষমা করে দিই। ক্ষমা চাই না, কিছু বলার নাই। ভাবলাম মায়ের ঘরে আজকে পেট করে দিল, প্রসাদ খাওয়া তোমার জন্য পারলাম না। যাই হোক, জল পান করে তখন ওই ব্রাহ্মণ বেশি ভগবান বলছেন, মনিবর, যে যেমন খায় তেমন জল লাগে, যেমন খাবে তেমন জল লাগে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেতে নাই, একটু পরে খেতে হয় না? তা মনিবর, আপনার যা জল দরকার, এই জল এখন মায়ের কাছে নয়। এই জল আপনি আগামী দাপর যুগে পাবেন। কৃষ্ণ যেদিন ওই গোবর্ধন ধারণ করবে, সেদিন দেবরাজ ইন্দ্র 7 দিন 7 রাত বৃষ্টি দেবে। সেই বৃষ্টিটাই হচ্ছে আপনার আজকের ভোজনের যোগ্য জল। আজকের এই 7 দিন 7 রাতের জলগুলো সবই অগস্ত্যমণি পান করলেন। কিংবদন্তি মানে কেউ কেউ বলে, কোন শাস্ত্রে হচ্ছে এই অগস্ত্যমণি এক নিঃশ্বাসে এক চুমুকে 7 সমুদ্রের জল চুষে দিতে পারতেন, মানে এত ভোজন করতে পারতেন। যাই হোক, এই জল এইভাবেই শুকিয়ে গেছে। আর ভিতরে ঢোকেনি কেন? অনন্তদেব পর্বতের চারিদিকে ঘিরে রেখেছিলেন। জয় গিরিরাজ ভগবান কি জয়, মহামস্তক কি জয়। এই গিরি গোবর্ধন ধারণের পরে ভগবানের শ্রেষ্ঠতম যে লীলা, তার নাম রাসলীলা। আমরা এবার রাসলীলার কথায় প্রবিষ্ট হই। মনশ্চক্রে জগমায়ুপস্থিত শারদীয়া পূর্ণিমা
অনন্তকালের পূর্ণিমা একত্রিত হয়েছেন। এই অনন্তকালের পূর্ণিমা রজনীতে আকাশ মণ্ডল শোভিত হয়েছেন। রাসের বর্ণনা দিতে গিয়ে অপূর্ব শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষারন্তং মনশ্চক্রে যুগমায়ামুপাস্যত। আচ্ছা, রাস করেছে কে? কে করেছে রাস? কৃষ্ণ না। রাসের বর্ণনা দিতে গিয়ে আমাদের শিক্ষা দিলেন ভগবান পিতারাত্রি, ভগবান রাস করেছেন, কৃষ্ণ। কৃষ্ণ বললে জগতের মানুষ মনে করবে একজনের ছেলে, তাই না? তাহলে যদি একজনের ছেলে রাস করতে পারে, আপনার ছেলে কেন করতে পারবে না? এই কথাটা জগতে আসবে না। তাই বললেন না, রাস করেছেন ভগবান। আপনার ছেলে আরেকজনের ছেলে ভগবান হতে পারে না। যার মধ্যে ঐশ্বর্য আছে, কর্তব্য কর্তব্য সর্বতা কর্তব্য সামর্থ্য যার মধ্যে আছে, তিনি হলেন ভগবান। তাই ভগবান কৃষ্ণই ভগবান, কিন্তু কৃষ্ণ বলেনি, ভগবান বললেন, যার কোনো ব্যক্তিত্ব না বুঝায় এই বললেন। আর কাদের নিয়ে রাস করলেন? ভাগবতে কাদেরকে নিয়ে রাস করেছেন গো? কোন দেবকন্যা নয়, কোন নরকন্যা নয়, কোন স্বর্গের কন্যা নয়, কোন পাতাল কন্যা নয়, কোন নাগ কন্যা নয়, কোন অসুর কন্যা নয়। যারা গোপী, গোপী কারণ মেয়ে নয়, গোপী একটা ভাব। ভগবান আর ভাবের মিলন, এই হচ্ছে রাস। আজ এই শারদীয় পূর্ণিমা রজনীতে পূর্ণ চন্দ্রের আলো দেখে ভগবান বৃন্দাবন যমুনা তটে গিয়ে মুরলীর ধ্বনি করলেন। মুরলীর ধ্বনি যে ব্রজগোপীগণে অন্তরে অনন্তকাল ধরে যাদের কৃষ্ণ প্রেম লুকায়িত ছিল, আজকে সেই প্রেমকে যেন উদ্বেলিত করলেন। গোবিন্দ মুরলী ধ্বনি করলেন। তখনই তারা সমস্ত কর্ম পরিত্যাগ করে তারা কৃষ্ণ অনুরাগে ভাবিত হচ্ছেন। সেই বৃন্দাবনের পথে যেদিকে মুরলীর ধ্বনি চলে, সেদিকে কেউ কাউকে পথ নাহি রে। আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, মুরলী বাজে প্রেম বৃন্দাবনে, আজি মুরলী বাজে নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, নবয়নুরাগিনী শ্যাম সোহাগিনী, অনুরাগে চলে রাধা কুঞ্জবনে, অনুরাগে চলে ভ্রমর কুঞ্জরবে, বন ফুলে বন্দে ভ্রমর
শান্তে কাহে ব্রজনারী হে চিরসম্পদ হে গিরিধারী তবে করো অন্তরে তবে করো ব্রজগোপীগণকে তারা ছুটেছেন না, কেউ কাউকে প্রার্থনা হেরেনি, কেউ কাউকে তারা দেখেনি। কোন ব্রজরমণী গৃহের পুরুষ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারেনি। তখন তিনি গোবিন্দ রূপটাকে চিন্তা করে, গোবিন্দ চরণকে চিন্তা করে প্রার্থনা করিলেন। ভবিষ্যতে একে একে গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ান। অগণিত গোপীগণ চতুর্দিকে শুভ হোক। বলো তোমাদের মধ্যেই ভাগ্য ভালো কর্ম করতে পারি, গোপীগণ খুশি হয়ে। আচ্ছা আজকে এত রাত্রে তোমরা কি মনে করে এলে বলো? এত রাত্রে তোমরা কি মনে করে? তোমাদের কোনো বিপদ হয়নি তো? কোনো বাড়িতে চোর ডাকাত আসেনি তো? বাড়িতে কোনো পশুর উৎপাত হয়নি তো? বা কারো কোনো সম্ভব করে তাই দেখতে এলে বুঝি? আচ্ছা তোমাদের দেখা যখন হলো তারপরে বাড়ি যাও। তোমাদের খুঁজে বেড়াচ্ছে তোমাদের সাথে ভাষা বলতো। শোনো, তোমরা যদি আমাকে ভালোবেসে আমার কাছে আসো, যখন আমাকে সবাই ভালোবাসে, কিন্তু যারা পতিব্রতা নারী তাদের জ্ঞান তোমাদের দিক শোনো। স্বামী যদি কারো বৃদ্ধ হয়, রুগ্ন হয়, কুৎসিত হয়, ধনহীন হয়, দুর্ভাগা হয়, দুর্ভাগ্য যদি কোনো স্বামী থাকে, তথাপি কোন সতী পত্নী অপর কোন গুণবান, রূপবান, ধনবান পুরুষকে ভজনা করবে না। নিজের স্বামী যদি অন্ধ হয়, খরা হয়, ধনহীন হয়, রুগ্ন হয়, কুৎসিত হয়, বৃদ্ধ হয়, তথাপি যারা ভক্তিমতী গুণবতী নারী সেই স্বামী সেবা করবেন। পর পুরুষকে ভজনা করলে নরকে যেতে হবে। শোনো,
আমার কাছে না এসে দূরে থেকে যারা আমার নাম গুণগান করে, আমার ভজনা করে, আমি তাদের প্রতি প্রসন্ন হই। তোমরা দূরে গিয়ে আমার নাম গুণগান করে যাও। গোপীগণ ভাবছেন সব ছেড়ে তোমার কাছে এলাম, এই প্রশ্ন তোমাকে করব, তুমি এত রাতে বংশী ধ্বনি করে আমাদের ডেকে আনলে কেন? আর উল্টো তুমি আমাদের বংশী কেন এসছে? আচ্ছা বলো তো, তুমি তো আমাদের নারী ধর্ম শিক্ষা দিলে সুন্দর। তোমাকে আমরা কয়েকটা কথা বলি। আচ্ছা, কোন এক পতিব্রতা রমণী, তার স্বামী তাকে বিদেশে, আর রমণী বাড়িতে থাকে, স্বামীর ছবিটা নিয়ে সেবা করে, মনে মনে কত কথা ভাবে, স্বামীর ছবিটা পাশে রেখে একদিন রাত্রিবেলায় দরজায় টোকা দিলে স্বামী, কি গো এসো, দরজা খোলো। আচ্ছা, ওই পত্নী তখন স্বামীর ছবিটা নিয়ে ঘুমাচ্ছে, তখন পত্নী কি করবে? তাড়াতাড়ি স্বামীকে আনতে যাবে, ছবিটা কেন কাছে রাখো? স্বামী না, ওটা তো স্বামীর চিত্র, স্বামী ছিল না বলে ছবিটার পূজা করছিল। স্বামী এলে আর ছবিটা দরকার নেই। ও তাহলে বলো তো, এই জগতে যত স্বামী, যত পিতা মাতা, সব তোমার চিত্রপট। আচ্ছা, গোবিন্দ যদি স্বামীর শরীর থেকে চলে যায়, স্বামীর এই দেহটা কি কেউ রাখে? দেখুন আমরা কত বোকা। আমার স্বামী আর নেই গো, কে বলেছে নেই? তো স্বামীটা রয়েছে, কে বলছে না? একদিন এই লোকটা ছেড়ে কি আরেকটা স্বামী ছিল বলুন? এটাকে তো স্বামী রেখেছিল। তাহলে এটাই যদি স্বামী ছিল, এখন কেন বলছে স্বামী নেই? না না, স্বামী আর নেই। তাহলে একদিন কে ছিল? কোন স্বামী তোমার কাছে ছিল? আজকে যেই স্বামী চলে গেছে, এই স্বামীকে কোনোদিন পেয়েছে? স্বামী বলেছে এটাই মায়া। শেষ দিন আমাদের সবার এই চেতনা জাগে, স্বামীটাকে রক্ত মাংসের বড়া দেওয়া। তাই প্রাণটা চলে গেছে, অতএব স্বামী চলে গেছে, ওই প্রাণটাই গোবিন্দ। আর গোবিন্দ চলে গেলে আর জগতে কারো স্বামী নাই, পিতা মাতা তাই তোমাকে পেলে আর জগতে কোনো আমরা তো সব ছেড়ে তোমার কাছে এসেছি। যদি তুমি আমাদের তোমার চরণে স্থান নাও, আমরা তোমার আরাধনা করে এইখানে প্রাণ ত্যাগ করবো, তথাপি আমার এখান থেকে এক পাও ভগবান হিসেবে আমি তোমাদের পরীক্ষা করেছিলাম, আমি তোমাদের বংশী ধ্বনি করে ডেকে আনলাম। চলো এবার আমরা মধুর নাশ করলাম। ব্রজগোপীগণ নিয়ে অনন্ত কোটি ব্রজগোপী, একেলা কৃষ্ণ, তাদের সবাইকে নিয়ে সেই যমুনা তটে মধুর রাশে মিলিত হলেন। আর প্রত্যেকটা গোপী কৃষ্ণ হস্ত পরশ পেয়ে তারা মনে করলেন আমাদের সৌভাগ্যবতী নারী। তখনই তাদের মধ্যে যে আমরা সৌভাগ্যবতী বলছেন, সৌভাগ্যবান সৌভাগ্যমদম দীক্ষমানং চ কেশব প্রসমায় প্রসাদায় তত্রিবন্তরধীয়তে। যে আমরা সব থেকে সৌভাগ্যবতী। দেখুন, টাকার অভিমান নয়, বাড়ির অভিমান নয়, ভগবানকে পাওয়ার অভিমান, এটাও অভিমান যে আমার মতো সাধু কেউ নাই, আমার মতো গোবিন্দ সেবা কেউ করতে পারে না, আমার মতো গান কেউ করতে পারে না, আমার মতো পাঠ কেউ করতে পারে না। এই ভগবত বিষয় নিয়ে যদি কার অভিমান জাগে, তথাপি অপমান। ব্রজসুন্দরীদের অহংকার নয়, ওদের ভাব এসেছিল যেই কৃষ্ণ উদ্দেশ্য হলেন, তারা যে কৃষ্ণ ধনে ধনী ছিলেন, এক্ষণি তারা কৃষ্ণ হারা হয়ে তাদের মতো বিরোহী অভাবে জগতে কেউ, তারা তখন এই বট বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছেন, কদম্ব গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, আম গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, তুলসী দেবীকে জড়িয়ে ধরে কাঁদছেন। হে তুলসী, তুমি গোবিন্দ চরণ প্রিয়, তুলসী ছাড়া গোবিন্দ কিছু জানে না।
বিনা তুলসী প্রভে কোনা হেমা। হে সখী তুলসী, তুই বলে দাও না তোমার প্রাণ ভিন্ন দিকে গেলে, কোথায় গেলে? বনে হরিণীর গণ বলেনি, তুলসী বলেনি, পৃথিবীকে বলছে হে পৃথিবী তুমি ভাগ্যবতী। গোবিন্দ যেখানে যান তোমার পক্ষ ছেড়ে তো যায়নি, কোনো না কোনো জায়গায় তো তার চরণ তোমার পক্ষ আছে। তুমি একবার কোন ভজন করে তোমরা ধরণী দেহ পেলে? তুমি আমরা তপস্যা করে এই ধরণী দেহকে গোবিন্দ চরণকে হৃদয় মন্দিরে ধরে রাখবো। তারা কৃষ্ণ বিরোহী, কৃষ্ণ কথা বলতে বলতে তারা নিজেরাই কৃষ্ণময়। কোন গোপী কৃষ্ণ হয়ে কোন গোপীর কাঁধে উঠে বলছেন হে দুষ্ট কালিয়া তুমি বৃন্দাবন ছেড়ে চলে যাও। আর কোন গোপী চুরি করে পালাচ্ছেন, কোন গোপী মা হয়ে তাকে তাড়া করলেন, যাও সেরে চৌরা বড়েতি ওড়ে চড়ে রাজাতে কোথায় যাবে। আবার কোন গোপী কাপড়টাকে টেনে তুলে বলছেন হে ব্রজবাসীগণ আমি গোবর্ধন টেনে তুলেছি, তোমরা গোবর্ধন তলে বসে আসো। ব্রজবাসীর অপরিগণ ভুলে গেলেন, তারা কৃষ্ণ লীলা করতে করতে তন্ময় হয়ে গেলেন। হঠাৎ তারা গোবিন্দ পদচিহ্ন জগৎকে জানালেন। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তবে কৃষ্ণ পদচিহ্ন দর্শন, কৃষ্ণ পদচিহ্ন দর্শন করে কিছু দূর যখন গেলেন, পাশে এক রমণীর পদচিহ্ন দেখলেন। দেখ দেখ, কেননা দেখা যায়নি, রামের সঙ্গে দেখ রমণী গিয়েছেন, তুমি দেখা যাননি। তখনই বললেন এই রমণী অনয়ারাধিত নরং ভগবান হরি নিস্তার এই জন্য বিহায় গোবিন্দ প্রীতে এই ভাগবতে এক জায়গায় গোপনে রাধা নামটি আছে আকারে, অনয়ারাধিত নরং। ভাগবতের এই রাশেতে ভগবান ছাড়া কৃষ্ণ নাম নাই, আর গোপী ছাড়া কোনো নাম নাই। হে রমণীগণ, এই যে রমণী পদচিহ্ন দেখছো, ইনি হচ্ছেন কে গো? তিনি রাধা রানী, নাম বলেনি। আরাধনা থেকে রাধা নাম, কৃষ্ণ বাঞ্ছা ভক্তির পরের আরাধনা। এই তো রাধিকা নাম পুরাণে বাঁকানে। এই রমণী ভগবান শ্রীহরিকে আরাধনা করে প্রশংসা করেছেন। শ্রীহরির কৃপায় यज्ञ विहाय गोविंद प्रीत अनयग्रह। भगवान श्रीहरि प्रसन्न হয়েছে রমণীর প্রতি, তাই রমণী ভগবানের কৃপা লাভ করেছেন বলেই আজ গোবিন্দ আমাদের সবাইকে পরিত্যাগ করে এই রমণীকে নিয়ে বনে বনে বিহার করছেন। এই ভাগ্য তো আমরা লাভ করি। এই রমণীর ভাগ্যের ঈর্ষা করো না, বরঞ্চ রমণীর চরণে প্রার্থনা করো হে ভাগ্যবতী রমণী, তুমি যে ভাগ্য বলে গোবিন্দকে পেলে সেই ভাগ্যের এক কৃপা কোন আমাদের দান করো, যেন তোমার আনুগত্যে আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারি। ঈর্ষা নয়, আনুগত্য নাও। তার ওই পদচিহ্ন ধরে যেতে যেতে বনের মধ্যে এক উজ্জ্বল জ্যোতি দেখলেন, বন আলোকিত হয়ে গেল। গিয়ে দেখছেন এক রমণী মূর্ছিতা হয়ে পড়ে আছেন। এই রমণী আর কেউ না, তিনি মহাভাবতী কত রমণী শ্রেষ্ঠা, তিনি হলেন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। তার অঙ্গের জ্যোতিতে সবাই কৃষ্ণ নাম করে তাকে অর্থবাচ্য দশায় সবাইকে পরিত্যাগ করে প্রাণনাথ তাকে নিয়ে যাচ্ছেন। তার মনে হলো সবার যে নামই শ্রেষ্ঠা, যত রমণী তার মধ্যে গোপীগণ শ্রেষ্ঠ, আর গোপীগণের মধ্যে আমি শ্রেষ্ঠ। তাই প্রাণনাথ সবাইকে ছিল আমাকে এনেছেন। আর আমি বলতে পারছি না, আমি আর চলতে পারছি না, তুমি যেখানে ইচ্ছা সেখানে। তখনই গোবিন্দ বললেন আমার স্কন্ধে উঠো। শ্রীহরি বসেছেন, শ্রীমতী যখনই স্কন্ধে উঠতে যাবেন তখনই শ্রীহরি অদৃশ্য হলেন, আর শ্রীমতী মূর্ছিতা হয়ে পড়লেন।
अनाथरमन पृष्ठ काशी काशी महाभुज दशास्ते कृपणे मे सके दर्शय सुग्रीव। এই বলে এই করোনা একবার সম্মুখে তোমার এই হস্ত পরশ আমার নাম রন্ধন করতে করতে বারবার চিন্তা হবে। ব্রজরমণীগণ শ্রীমতীকে নিয়ে গোবিন্দ পদচিহ্ন ধরে দেখতেন গভীর জঙ্গলে পদচিহ্ন প্রবেশ করেছে। তারা যেখানে কৃষ্ণ হারিয়েছিলেন সেই যমুনা পুলিনে আবার শ্রীমতীকে নিয়ে গেলেন। ব্রজগোপীগণ এক মন এক প্রাণ এক মন এক ধ্যান এক চিত্ত হয়ে তারা কৃষ্ণ প্রাপ্তির জন্য যে আকুল হয়ে ডেকেছিলেন সেই কৃষ্ণ প্রাপ্তির দাদা যে কথাগুলো বললেন তারই নাম গোপীগীত। যে গোপীগীত যেখানে হয় সেখানে ভগবান সাক্ষাৎ বলবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকেন। 19টি শ্লোকে ব্রজগোপীগণ কৃষ্ণ বিরহে কাঁদলেন। এই কান্নাটাকে সুন্দর বলেছেন ভাগবত। ভাগবত বলছেন গোপীগণ যে কৃষ্ণ বলে কাঁদলেন কৃষ্ণ দর্শন রুরুদোষ স্মরণ। আচ্ছা কারো কান্না কি সুন্দর হয় জানো? এই বাড়ির স্বামীটা মারা গেল, বউটা কি সুন্দর করে কাঁদছিল কে বলে? কান্না কখনো সুন্দর নয়, কিন্তু ব্রজগোপীগণের কৃষ্ণ প্রাপ্তির জন্য যে বিরহের কান্নাটা, এই কান্নাটাকে বড় সুন্দর করলেন। এত মধুর এই কান্না, এত প্রেমময় কান্না, যে কান্না শ্রবণ করে ভগবান বলবস্ত্র এসে উপস্থিত হয়েছেন। আমাদের গোপী গীত গাইতে গেলে অনেক সময় লাগবে। আমরা গোপী গীত সকালে পাঠ হয়ে গেছে, সকালে গোপী গীত শ্লোক হয়ে গেছে, আমরা সেটাকে স্মরণ করলাম শুধু। জয়তীতে যমুনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাস্তবদ্রোহী দ্বৈত দৃশ্যতা দীক্ষু স্তৈ ধৃতা শব পন্দিচিমুখী। তারাই বলে 19টি শ্লোকে কৃষ্ণ দর্শনের জন্য কেঁদেছে। আর গোবিন্দ তাদের কান্না শুনে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সুবিধা হলে আমি আবার ভিডিও নিয়ে আসবো। আপনারা দেখলেন, আশা করি ভালো লাগলো। আগামী দিনে আবার ভিডিও নিয়ে আসবো এই আশায় রইল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। আমি যখন সুবিধা হবে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। এই বলেই আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি। আছে পীতাম্বর আছে, পীতাম্বরটাকে ধরে বনবস্ত্র এই গোবিন্দ দাঁড়িয়ে বলছে, দেখো তোমরা আমার অভিমান করো না, আমি তোমাদের কাছ থেকে দূরে ছিলাম না, আমি নিকটেই ছিলাম, আমি তোমাদের বিরহটা দেখতে চেয়েছিলাম। তোমরা যে আমাকে ভালোবাসো, তোমরা যে গোপী, তোমাদের হৃদয়ে আমার প্রেমটা গোপন আছে, তাই গুপ্ত প্রেমটাকে আমি দেখতে চেয়েছিলাম, তাই তোমাদের কাছে থেকে দূরে ছিলাম। কেন ছিলাম? আমার জন্য ভক্ত যখন কাঁদে না, ওটা দেখতে আমার বড় ভালো লাগে। তাই তোমাদের হারিয়ে তোমাদের কাছ থেকে দূরে ছিলাম, আমার বিরহে তোমরা যে আকুল হয়ে কাঁদলে, এই কান্না দেখার জন্য আমি আড়ালে ছিলাম। মোর বিরহে কাঁদো